সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জগদ্দল কাণ্ডে নমিত ও সোনুর বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের। গত 26শে মার্চ রাতে অশান্ত হয়ে উঠেছিল জগদ্দলের মেঘনা মোড় এলাকা। গুলিতে জখম হন সাদ্দাম নামে এক যুবকও। সেই ঘটনায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ খণ্ডন করে প্রাক্তন সাংসদ চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন তিনি যে গুলি চালিয়েছেন সে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক। পাশাপাশি অর্জুন সিং বারংবার দাবি করেছিলেন ঘটনাস্থলে নমিত সিংকে দেখা গিয়েছে। অবশেষে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি হুবহু মিলে গেল। ঘটনার দিন জগদ্দলের বিধায়ক ঘনিষ্ঠ নমিত সিং এবং তার সহযোগীর হাতে আগ্নেয়াস্ত্র থাকার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জগদ্দল থানা পুলিশ ভাটপাড়ার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর পুত্র নমিত সিং এবং সোনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে সুমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুজনের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু করেছে। শনিবার ফেসবুক পোস্ট করে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং লেখেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের অধীনস্থ জগদ্দল থানার অফিসারদের তিনি বারংবার বলেছিলেন 2025 সালের 26শে মার্চ রাতের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক, কিন্তু তৃণমূল নেতাদের নির্দেশে সেই ঘটনায় তারই বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হলো। যদিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তিনি যখন ঘটনাস্থলে হাজির হলেন তখন অপরাধীরা তাকে দেখে পালাতে শুরু করেছিল। যদিও জগদ্দল থানা পুলিশ স্বতঃপ্রণীতভাবে নমিত সিং এবং সোনু জয়সওয়াল ওরফে তেলুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। স্বভাবতই এটা প্রমাণিত সেদিন রাতের ঘটনা সম্পর্কে তার বক্তব্য এবং দাবি একদম সঠিক ছিল। এখানেই শেষ নয়, ফেসবুক পোস্টে হয়রানি বন্ধে প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন। তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে উদ্দেশ্য করে লেখেন তার বিরুদ্ধে করা অবাঞ্ছিত এফআইআর প্রত্যাহার করা হোক, পাশাপাশি তাকে হয়রানি বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেছেন। এবার শুনে নিন সেদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঠিক কি বলেছিলেন। পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলির কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা, ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়, যে আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই। জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি।